ডেলি ব্লগ ৩১ নম্বর দিন। আজকেও সত্যি কথা বলছি, সারাদিনটা কত নাই কত কাজ করতে হবে। সে যাই হোক, বা নিজের বাড়ি হচ্ছে, সেহেতু কাজের কথা নিজে না ভেবে চলো শুরু করা যাক কাজ। এখানে খাঁচা বাঁধা চলছে। সত্যি কথা বলতে আমি কিছুই জানি না, কিন্তু সব জিনিসটা দেখে দেখে শিখে নিচ্ছি। আর সব জিনিসটা যেহেতু নিজেদের বাড়ির কাজ হচ্ছে, সেহেতু নিজে একটু বেশি খাটাখাটি করে সব জিনিসটা রেডি করতে। যাই হোক, এখন সময় 11টা, চলে এলাম মুড়ি খাওয়ার জন্য। আজকের মুড়ির আইটেমটা ঠিক এমন ছিল। তারপরে মুড়ি খাওয়া শেষ করে আবার শুরু হয়ে যায় কাজ। কাজ করতে করতে কখন যে সময় 1টা বেজে যায় বুঝতেই পারলাম না। যাই হোক, সেন্টারিংয়ের সব কিছু কাজ শেষ করে এখানে মশলা মাখানোর জন্য সব রেডি চলছে। সিমেন্ট দিয়ে জল দিয়ে মশলা মাখানো প্রায় রেডি। তারপরে তখন সময় প্রায় 2টো, তাই 2টোর সময় ভাত না খেয়ে চা খাচ্ছি আমরা, কারণ এতবেলায় ভাত খেলে আর কাজ করতে পারবো না। তাই সবাই মিলে চা খাওয়ার পরে এখানে প্রায় মশলায় জল দিয়ে মশলাটা মাখানো রেডি হয়েছে। আর সেন্টারিংটা তক্তা আর এইভাবে করে সব কিছু দেওয়ার পরে শুরু হয়ে যায় সেন্টারিং ঢালা। সে যাই হোক, এরপরে আর ভিডিও করতে পারবো না, কারণ আমার হাতে সিমেন্ট লেগে যাবে। তখন সময় প্রায় 4:30, বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। আজকের এই আইটেম দিয়েই খেতে হবে। আর এখানে চিংড়ি মাছের দাঁড়া। তারপরে হঠাৎ দেখি আমাদের বাড়ির পুচু আর শনি দুজন মিলে কোথা থেকে একটা সাপ ধরে নিয়ে এসেছে। সাপটা নিয়ে এসে ওরা খেলছে আর আমি বসে বসে ভিডিও করছি। ওদের রকমটা দেখছি, দেখতে কতটা ফানি ফানি লাগছে। সে যাই হোক, এবার চলো বাঁচানো যাক সাপটাকে। ফাইনালি দেখতে এলাম কি সাপ, দেখলাম একটা চিতি সাপ। তো আর সাপটাকে না রেখে সোজা জলে ফেঁকে দিতে হবে, কারণ এরা এখানে রাখলে ওরা একে খেয়ে নেবে। তাই সাপটাকে ডাং দিয়ে তুলে ফেঁকে দিলাম পুকুরে। সে যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। আজকের মতো বাই।